তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই, গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন, এবার রাজনীতি করেন। আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। আমি দূরে করতেছি না, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে। ঠিক আছে, এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না, এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যে রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন নয়, সে ফাসেক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না। আপনাকে আরও ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কী ছিল? মুসলিম লীগ আলেম ওলামাদের দল ছিল নাকি? মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47 সময়, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনও সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি করে তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। 2-1 আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা পড়া হবে। মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কি চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিতও কিন্তু তারা করতে পারেনি। তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতিতে এখনও আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে। এই যে জামাত ইসলামকে যারা, জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত এনসিপির জোটকে, আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। তথা 1947-এ যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026-এ এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে। আপনাকে কিসের রাজনীতি করতে হবে? মুসলমানদের রাজনীতি করতে হবে। যে একজন মুসলমান, সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না, সেই সিস্টেমকে, গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সেই রাজনীতি করবে। তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে? দেখেন, আমি যে তত্ত্বের কথা বলতেছি, এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতেই আছে। ভারতের আরএসএস, শিবসেনা, বাজরাং দল, ঠিক আছে, এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না। তখন আরএসএস, শিবসেনা, বাজরাং তারা কী করেছে? তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তার নাম বিজেপি। বিজেপি একটা রাজনৈতিক দল, এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে, লিখিতভাবে এরকম নয়, বরং তারা আরএসএস কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আরএসএস কট্টর উগ্রবাদ, তারা বাজরং দল, শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত, তারা কট্টর উগ্রবাদ। কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু, খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে, খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু, সতী সাধু এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক, সেইটা জমিয়তে কি যেন ওলামা ইসলাম একটা আছে, আর অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে,
তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত, তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে, তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে, যেমন এনসিপি হতে পারে সেই রাজনৈতিক দল, যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না, কিন্তু এই দেশের মুসলমানদের স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে, যেমন ওসমান হাদি করতো, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন, তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেন? যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলত এখানে ফতোয়া ফারাইজ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বেদাত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না। তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক, সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে। ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যাবে। এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন, যে মন্দের ভালো নিয়ে আপনারা গত 1 মাস যাবৎ ফেসবুক একদম তোলপাড় করে ফেলেছেন, সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা। সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি দল আছে, এদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে, সন্তান তৈরি করবে, প্রজন্ম তৈরি করবে। আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে। এটি গেল যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ। যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন, আর না হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটা আসলেই ফুল স্টপ। দেখেন এই নির্বাচনেও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তার ইসলামী রাজনীতির খোলস থেকে বের হয়ে আসার। এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। মন্দিরে গেছে, তারপরে কত রকমের বক্তব্য, মূর্তি পূজার সাথে রোজার তুলনা, মানে একটা সেকুলার দলের মধ্যে যা যা অনুষঙ্গ থাকে তার সব কিছুই কিন্তু জামাত ইসলাম তার নিজের মধ্যে নিয়ে আসার জন্য কী করেছে? চেষ্টা করেছে। তাহলে কেন চেষ্টা করতেছে? সেটা অবশ্যই ডিপ স্টেটের আস্থা অর্জন করার জন্য, অবশ্যই সাধারণ জেনারেলি শিক্ষিত মুসলমানদের আস্থা অর্জন করার জন্য। তাহলে আর ইসলামী দল রাখার কী দরকার? এই কথাটাই আমি বলতেছি যে এই কাজগুলো যখন আপনি ইসলামের নামে করবেন তখন সেখানে ইসলামও কলুষিত হয়। দেখেন, আমি এবারের নির্বাচনের পূর্বে 2024 যে নির্বাচন এবং 2026 নির্বাচন হলো, এই 2 নির্বাচনে আমি দেশে ছিলাম। ইতিপূর্বে আর কোনো নির্বাচনে দেশে থাকার সুযোগ হয়নি। 2008 যেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচন হয়েছিল তখন দেশে ছিলাম, তখন একটু কম বুঝতাম। তো এবারে এই 2 নির্বাচনে আমি বিভিন্ন নির্বাচনের যে তথ্য কেন্দ্র, বুথ, এগুলোতে আমি ঘোরার চেষ্টা করেছি। বিভিন্ন নির্বাচনী এলাকায় গত 5-10 দিন ঘোরার চেষ্টা করেছি। অসংখ্য যারা এমপি ক্যান্ডিডেট আছে জামাত ইসলামের, বিএনপির অসংখ্য এমপি ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাৎ করেছি। আমার অবজারভেশন আপনাকে বলি, ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি, তাহলে অন্তত কোথাও 30 টাকার ভাড়ার দূরত্ব, কোথাও 40 টাকার, কোথাও 50 টাকার। যাদের বাড়ি একদম ভোট কেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের 30, 40, 50 টাকা ভাড়ার দূরত্বে। তো আমি অনেককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কীভাবে যাচ্ছেন? তো অটোরিকশায় যাচ্ছে। অটোরিকশা কীভাবে পেলেন? তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিকশা দেওয়া আছে। যাতায়াত খরচ? হ্যাঁ, যাতায়াত খরচ দেওয়া আছে। তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে, আমি অন্য কথা বাদ দিলাম, জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যাবে? কত কোটি মানুষ ভোট দিয়েছে আপনি দেখেন দেখি, 12 কোটি মানুষের। আমার আব্বা আম্মা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি, তাহলে এটাকে ফেতনা মনে করে এই ভোট কেন্দ্রে যাওয়াকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনো দিন ভোট কেন্দ্রে যায়নি, তাহলে মানুষ নিজের খায়ে নিজের খরচ করে কেন ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না। তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে এদের অধিকাংশ মানুষই, অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না, গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে, সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে। তাহলে একটা নির্বাচনে কী পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য, এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে। আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না। মানে জাস্ট ভোট গণনা পরে, মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য, ডিপ স্টেটের আস্থা অর্জনের জন্য পরের কথা বলতেছে, জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে, এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন না। আল্লাহু আলাম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, 2-3 হাজার কোটি টাকার নিচে অবশ্যই নয়। তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন? পারবেন না। যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন, সত্য ন্যায়, সেটা তো থাকলো না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কী বাবদ ছিল বা কী কারণে ছিল, কিন্তু এটি
আলেম ওলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক, তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যদি ইসলামের নামে রাজনীতি করতে চান, আপনাকে মুনাফিক হয়ে যেতে হবে। এই যে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কারো নাম নিয়ে বলি না, আজকে তার নাম নিয়ে বললাম, তিনি কি পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে, এই পরিমাণ মানে যে কথা, যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি, যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মুনাফিকির পথ অবলম্বন করতে হবে, আপনি জিততে পারবেন না। তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন? এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না। কেন বলেছি? ওই আগের দুটো পয়েন্ট, কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, ডিপ স্টেট আস্থা অর্জন করতে পারবেন না। তাহলে কী করতে হবে? ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন, আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন, যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক, তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে, তারা রাজনীতি করুক, তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন। আরও একটা কথা বলি, ইসলামের নামে রাজনীতি করার আর একটা ক্ষতির দিক আপনাকে বলি। আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন, আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি। ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে, মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয়। গত 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দাড়ি টুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু, এ হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির, ঠিক আছে। এখন বিএনপি সরকারও যে ক্ষমতায় আসতেছে, সেও মনে করবে যে কোনো দাড়ি টুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এ মনে হয় জামাত, এ মনে হয়, যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত, ঠিক আছে, এটা তার অন্তরে কাজ করবে। অথচ সে কিন্তু মুসলমান, তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান। তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম। আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম, তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম, তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না। যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না। আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম, এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম, যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আরএসএসের, যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামী রাজনীতি দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে, যে বাবা তোমরাই রাজনীতি করো, আমরা দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো, তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দেবো, রাজনীতি তোমরা করো। এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা। তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি, এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে। তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশও করছি না, কিন্তু তাদেরকে সমাধানও দিচ্ছি।